সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ বা বিবিএস ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে অধ্যায়টা আছে, অর্থাৎ আর্থিক বিবরণী যে অধ্যায়টা আছে সেখান থেকে আরেকটা সাজেশন রেডি করলাম। তো আর্থিক বিবরণী এমন একটা অধ্যায় যে প্রত্যেক বছর এই অধ্যায়টাকে অঙ্ক আসে, সেজন্য এই অঙ্কগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। আশা করি এই অঙ্কগুলো থেকে সি পার্টও পেয়ে যাবা, তুমি বি পার্টেও পেয়ে যাবা। তো কথা না বাড়িয়ে এই অঙ্কটা সলভ করার আগে আমি প্রশ্নটা একটু তোমাদেরকে বুঝাই দিব, তারপরে প্রশ্নটা বুঝলে হয়তো বা খুব দ্রুত এটাকে তোমরা সলভ করতে পারবে। খেয়াল করো, হেভি এন্টারপ্রাইজ বিগেন অপারেশন অ্যাজ এ প্রাইভেট ইনভেস্টিগেটর অন জানুয়ারি 1, 2019. দ্য ট্রায়াল ব্যালেন্স আর গিভেন বিলো। একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, রেয়ামিল দেওয়া আছে, রেয়ামিলের বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট। আমরা রেয়ামিল সম্পর্কে ইতিমধ্যে বেশ কয়েকবার আলোচনা করছি। রেয়ামিলের ডেবিট দিকে বসে কি সকল খরচ, সকল সম্পদ উত্তোলন থাকলে বা আয় হ্রাস হলে, আর ক্রেডিট দিকে বসে সকল প্রকার আয়, সকল প্রকার দায়, মূলধন এবং যদি খরচ হ্রাস হয় বা কোনো সংস্কৃতি থাকে সেগুলো ক্রেডিট দিকে বসে। তাহলে আমরা রেয়ামিল মোটামুটি বেসিক একটা ধারণা নিলাম। তারপরে আমরা সমন্বয় দিয়ে শুরু করব এবং সমন্বয়ে যার যার সাথে কাজ আছে সেগুলো একটু দাগ দিয়ে নেব। যেমন 1 নম্বর সমন্বয় খেয়াল করো, আদার ডাটা দিয়ে 1 নম্বর সমন্বয়, সাপ্লাইস অন হ্যান্ড টোটাল টাকা 750। তাহলে সাপ্লাইসের সাথে কাজ আছে 1 নম্বর সমন্বয়ে, আমি এখানে 1 লিখে দিলাম পরবর্তীতে যেন অঙ্ক করতে সুবিধা হয়। 2 নম্বর সমন্বয় কী বলছে দেখো, ডেপ্রিসিয়েশন ইজ টাকা 500 পার কোয়ার্টার, অর্থাৎ এক কোয়ার্টারে 500 টাকা অবচয় হয়। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা কাজ হয় ইকুইপমেন্টের সাথে, সেজন্য আমরা যখন ইকুইপমেন্টটা সম্পদের দিকে লিখবো তখন ওইটার সাথে কাজ দেখবো। 2 লিখে দিলাম। 3 নম্বর বলছে দেখো, ইন্টারেস্ট অ্যাক্রুড অন 6 মান্থ অন নোটস পেয়েবল ইস্যু জানুয়ারি 1 টাকা 300, অর্থাৎ 6 মাসের সুদ বকে আছে, তার মধ্যে জানুয়ারিতে তারা ইস্যু করছে 300 টাকা। এটা আমরা আলাদাভাবে একবার খরচে দেখাবো ইন্টারেস্ট এক্সপেন্সেস নামে, আরেকবার যদি কোনো ব্যালেন্স শিট করতে বলে সেখানে লাইবিলিটিসের দিকে ইন্টারেস্ট পেয়েবল নামে বসাবো, দায়, খরচ বকেয়া হলে দায়, সেজন্য এখানে বসাবো। 4 নম্বর সমন্বয়, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট অফ টাকা 150 পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে বিমা বাবদ অতিক্রান্ত হয় বা খরচ হয় 150 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তাইলে যেহেতু আমাদের অঙ্কটা পার কোয়ার্টারের, তাহলে আমরা এটাকে 3 দ্বারা গুণ করব, পার মান্থ বলছে সেজন্য পার কোয়ার্টার মানে 3 মাসে 1 কোয়ার্টার, খেয়াল রাখবা। 1 নম্বর সমন্বয় বলছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড অ্যাট মার্চ 31 টোটাল টাকা 750। আনবিল্ড শব্দের অর্থ কিন্তু বকেয়া, খেয়াল করো, এই যে আনবিল্ড লিখা আছে, আনবিল্ড শব্দের অর্থ কি বকেয়া, অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও বিল করা হয় নাই বা বকে আছে। তাইলে আমাদের সার্ভিস রেভিনিউ যেটা আছে তার সাথে আমরা 1 নম্বর সমন্বয়ের কাজ করব। ওকে, এরপরে দেখো আমরা এটার পরে ইনস্ট্রাকশন লেখা আছে, মানে করণীয়, আমাদের কি করতে হবে। ইনস্ট্রাকশন মানে আমাদের করণীয়টা কি। 1 নম্বর বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ একটা আয় বিবরণী প্রস্তুত করো। তো আমরা 1 নাম্বারটা দিয়ে শুরু করতেছি, রিকোয়ারমেন্ট 1। আমরা ইনকাম স্টেটমেন্ট করব, তার জন্য সবার আগে আমরা কি করব, কোম্পানির নাম লিখব, হেভি এন্টারপ্রাইজ, তারপরে লিখব ইনকাম স্টেটমেন্ট, তারপর আমরা তারিখ দিব ফর দ্য ইয়ার, ফর দ্য মান্থ ইনডেট দিব আমরা, যেহেতু অঙ্কটা পুরো বছরের নয়। খেয়াল করো, অঙ্কটা মার্চ 31, 2019 আমাকে ব্যালেন্স শিট করতে বলছে, ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তাহলে বুঝতে হবে এটা মার্চের একটা অঙ্ক, এটা শুরু হয়েছিল দেখো জানুয়ারি 1-এ এবং অঙ্কটা ক্লোজ করবো কখন, মার্চে। তাহলে এটা কয় মাসের অঙ্ক, 3 মাসের। তাহলে আমরা লিখবো ফর দ্য মান্থ ইনডেট 31 মার্চ 2019। ওকে, এখন আমরা দেখো আমরা 3টা টাকার ঘর দিয়ে একটা ঘর রেডি করব। ফার্স্টে আমরা পার্টিকুলার 3টা টাকার ঘর ইউজ করতেছি। পার্টিকুলার মানে বিবরণ, টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর। তো ইনকাম স্টেটমেন্ট করতেছি, ইনকাম স্টেটমেন্টের বেসিক যে কারণটা, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের মূল যে উদ্দেশ্য সেটা হলো আমরা নেট ইনকামটা বের করব। নেট ইনকামটা কীভাবে বের করবো, আমাদের সার্ভিস রেভিনিউ থেকে, অর্থাৎ আয় থেকে ব্যয়গুলো মাইনাস করে দিলে
আমাদের নেট ইনকামটা বের হবে। তাহলে আমরা প্রথমে সার্ভিস রেভিনিউটা লিখব ইনকাম স্টেটমেন্টে। সার্ভিস রেভিনিউ লিখে কলম দিলাম। আমাদের ক্রেডিট দিকে সার্ভিস রেভিনিউ 13,620 আছে, কলম না দিয়ে আমি এখানেই শুরু করতে পারি, যেহেতু শুধু একটা আছে 13,620, যেহেতু একটাই রেভিনিউ আছে সেজন্য আমি কলম না দিয়ে সরাসরি সেকেন্ড করে দেখালাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি প্রশ্ন পড়ার সময় সমন্বয় নাম্বার লিখে দিয়েছিলাম, অর্থাৎ 5 নাম্বার সমন্বয়ের সাথে এটার কাজ আছে। দেখো 5 নাম্বার সমন্বয়ে কী আছে, 5 নাম্বার সমন্বয়ে আসি দেখলাম সার্ভিস প্রোভাইডড বাট আনবিল্ড 1 মার্চ 31 টোটাল টাকা 750, অর্থাৎ 750 টাকা বকেয়া আছে। তাহলে আমরা প্লাস, বকেয়া থাকলে প্লাস করতে হয়, বা আনবিল্ড লিখে দিব। আনবিল্ড কত টাকা? 750 টাকা আনবিল্ড অথবা ডিউ 750। তাহলে আমরা 13,620-এর সাথে ক্যালকুলেটারে যদি কাজ করি, 13,620 প্লাস 750 আমাদের টাকা হয় 14,370। আমরা লাস্ট করে নিয়ে আসলাম 14,370। ওকে, তারপরে আমরা সার্ভিস রেভিনিউ থেকে লেস এক্সপেন্সেসটাকে মাইনাস করে দিব। এক্সপেন্সেস মানে খরচগুলো। এখন আমরা খরচ যদি খুঁজি আমরা রেয়া মিলের ডেবিট দিকে খুঁজবো না ক্রেডিট দিকে খুঁজবো? আমরা জানি সকল খরচ রেয়া মিলের ডেবিট দিকে বসে। তাহলে আমরা এখানে ডেবিট দিক থেকে যেগুলো খরচ শুধু সেগুলোই নিয়ে আসবো। খেয়াল করো, ক্যাশ সম্পদ এটাতে আসবে না, কারণ খরচ নয়। অ্যাকাউন্টস রিসিভেবল, এয়ার মানে অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার, এটা সম্পদ। সাপ্লাইস আমাদের 1,050 টাকা আছে। এখানে 1 নাম্বার সমন্বয়ে এটার সাথে কথা বলছে, দেখো সাপ্লাইস অন হ্যান্ড টোটাল টাকা 750, অর্থাৎ এই 1,050 টাকার মধ্যে আমাদের অব্যবহৃত সাপ্লাইস আছে কত? 750 টাকা। তাহলে এখানে একটা জিনিস দেখো, 1,050 থেকে যদি 750 থাকে, বাকি টাকাগুলো কী হয়ে গেছে? খরচ হয়ে গেছে। তাহলে আমরা সাপ্লাইস এক্সপেন্সেস লিখব। এক্সপেন্সেস লিখে 1,050 রেয়া মিলে ছিল, সে 1,050 থেকে আর বছর শেষে আসে কত? 750। সেই 750টা মাইনাস করে দিলে আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে। একদম সহজ হিসাব এটা। 1,050 মাইনাস 750, তাহলে আমাদের খরচ হয়েছে কত? 300 টাকা। তাহলে আমরা সেকেন্ড করে লিখলাম 300 টাকা। ওকে, এই জিনিসটা যদি তোমরা না বুঝো, আমি সহজভাবে একটা বুঝে দিচ্ছি। খেয়াল করো, মনে করো তুমি বাজারে গেলে 1,050 টাকা নিয়ে, বাজার থেকে বাসায় আসি দেখলা পকেটে আর 750 টাকা আছে। তাহলে তুমি বাজারে কত টাকা খরচ করছো সেটা বের করতে হলে ওই 1,050 টাকা নিয়ে যেটা বাজারে গেছিলা সেখান থেকে কত টাকা তোমার পকেটে আর আছে সেটা বাদ দিলেই বাকি টাকাটা খরচ হিসাবে বের হয়ে যায়। এরপরে দেখো সাপ্লাইসের পরে প্রিপেড ইন্স্যুরেন্স 2,400 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্সে আমাদের যেহেতু সম্পদ, এটার সাথে আমাদের 4 নাম্বার সমন্বয়ে কাজ আছে। দেখো ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট অফ টাকা 150 পার মান্থ। এক্সপায়ার্স শব্দের অর্থ হলো অতিক্রান্ত হওয়া। এক্সপায়ার শব্দের অর্থ কি? অতিক্রান্ত হওয়া, খরচ হওয়া। এক্সপায়ার্স প্রতি মাসে কত টাকা করে? 150 টাকা করে। তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস যদি লিখি, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস লিখব, আমরা ব্র্যাকেটে দেখাবো 150 গুণ 3। কেন 150? 150 প্রতি মাসে, সেজন্য 3 কেন দিলাম? আমাদের অঙ্কটা হলো 1 কোয়ার্টারের অঙ্ক, অর্থাৎ মার্চের 31 তারিখে অঙ্কটা ক্লোজ করব। আমরা অঙ্কটা শুরু করছিলাম কিন্তু যে একদম জানুয়ারিতে, দেখো এই যে জানুয়ারি 1-এ বিগেন মানে শুরু করছিলাম। তাহলে 3 মাসের, সেজন্য আমি প্রতি মাসে 150 টাকা করে খরচ হলে 3 দ্বারা গুণ করলে, ক্যালকুলেটারে যদি কাজ করি 150 গুণ 3 তাহলে হবে কত? 450 টাকা। তাহলে আমাদের প্রিফেড ইন্স্যুরেন্স থেকে খরচের যে অংশটা সেটা 4 নাম্বার সমন্বয় থেকে আসলো। এরপরে দেখো ইকুইপমেন্ট 30,000 টাকা। 2 নাম্বার সমন্বয় এটা নিয়ে কাজ আছে। কি কাজ আছে সমন্বয়টা একটু খেয়াল করি। ডেপ্রিসিয়েশন ইজ টাকা 500 পার কোয়ার্টার। ইকুইপমেন্টটা সম্পদ, কিন্তু তার যে অবশ্যই সেটা কিন্তু একটা খরচ, সেজন্য এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস নামে আমরা এই এক্সপেন্সেসের আওতায় লিখব। ডেফ অন ইকুইপমেন্ট 500 টাকা। এখানে একটা জিনিস দেখো তোমরা, আমরা ইন্স্যুরেন্সটাকে 3 দিয়ে গুণ করছি কারণ এটা পার মান্থ বলছে, বাট ডেপ্রিসিয়েশনটা পার কোয়ার্টার বলে দিচ্ছে, সেই জন্য কিছু গুণ দিতে হবে না, সরাসরি টাকাটা বসাইতে হবে। এরপরে আছে ড্রয়িং, যেটা আমাদের অনার সিকিউরিটি করার সময় উত্তোলন, এখানে লাগবে না, ড্রয়িংয়ের কাজ নেই।
স্যালারিস এক্সপেন্সেস 2200, তাহলে এইটা লাগবে আমাদের। স্যালারিস এক্সপেন্সেসের সাথে যদি কোনো কাজ থাকে তাহলে সেটা সমন্বয় করতে হবে। দেখা যাচ্ছে এখানে স্যালারিস এক্সপেন্সেসের সাথে কোনো সমন্বয় নেই, তাহলে আমরা সরাসরি স্যালারিস এক্সপেন্সেসটা বসাই দিব। স্যালারিস এক্সপেন্সেস টাকার পরিমাণ কত? 2200 টাকা। ওকে, তারপরে খেয়াল করো ট্রাভেল এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, মিসুলিয়ান্স এক্সপেন্সেস, এগুলো সব খরচ, আর খরচ বলে সবগুলো এখানে বসে যাবে একটা একটা। ট্রাভেল এক্সপেন্সেস, ট্রাভেল এক্সপেন্সেস কত টাকা? 1300 টাকা লিখলাম। তারপরে আছে রেন্ট এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস 1200 টাকা। এই লেখাগুলো একটু বোঝা যাচ্ছে না, একটু খেয়াল করবা। 1300। তারপরে আমরা রেন্ট এক্সপেন্সের পরে মেসুলিয়ান্স এক্সপেন্সেস অর্থাৎ বিবিধ খরচ, মিসুলিয়ান্স এক্সপেন্সেস, সেটার পরিমাণ কত? 200 টাকা। রেয়ামিল থেকে সকল খরচগুলো আমরা লিখে ফেললাম। এখন আমরা দেখব যে সমন্বয়ের ভিতরে কোনো দফা বাদ গেছে নাকি যেটা খরচের মধ্যে পড়ে। যেমন আমরা 3 নম্বর সমন্বয়ের দিকে দেখো, এই সমন্বয়টার কথা আমরা কিন্তু বলি না, একটু খেয়াল করো। ইন্টারেস্ট অ্যাক্রুড অন 6 মান্থ অর নোটস পেয়েবল, অর্থাৎ 6 মাসের সুদ বকেয়া আছে, ইস্যুড জানুয়ারি 1 টাকা 300। আমরা জানি বকেয়া সুদ একটা দায়, একবার দায়ের দিকে বসবে, আমরা যখন ব্যালেন্স শিট করব তখন আরেকবার এটা খরচ, ইন্টারেস্ট এক্সপেন্সেস থাকলে সেখানে যোগ হবে। যেহেতু এখানে কোনো ইন্টারেস্ট এক্সপেন্সেস নাই, তো সেটা সরাসরি আমরা ইন্টারেস্ট এক্সপেন্সেস নামে লিখে দেব। ইন্টারেস্ট এক্সপেন্সেস 300 টাকা। সব কিছু লিখে দেওয়ার পরে আমাদের ইন্স্যুরেন্সের কাজ করছি এবং 5 নাম্বার সমন্বয়েরও কাজ করছি। এখন আমরা খরচগুলো সব যোগ করে দেখব আমাদের মোট খরচের পরিমাণ কত হয়। খেয়াল করো, প্রথম থেকে 300 প্লাস 750 প্লাস 500 প্লাস 2200 প্লাস 1300 প্লাস 1200 প্লাস 200 প্লাস 300, আমাদের টোটাল খরচের পরিমাণ, এক্সপেন্সের পরিমাণ 6450 টাকা। তাহলে আমাদের টোটাল খরচটা পেয়ে গেলাম 6000 কত? 450। আর আমার টোটাল রেভিনিউ ছিল কত? 14370, অর্থাৎ 14370 আয়, তার মধ্যে ওই প্রতিষ্ঠানের খরচ হয়েছে 6450 টাকা। এখন তুমি যদি এই আয় থেকে এই ব্যয়টা বাদ দাও, খরচটা বাদ দাও, তাহলে আমাদের নেট ইনকামটা আমরা পেয়ে যাব 14370 মাইনাস 6450, আমাদের নেট ইনকাম হবে 7920। ক্লোজ করে দিয়ে এটার নাম দিব নেট প্রফিট অথবা নেট ইনকাম। তাহলে আমাদের 7920 যেটা নেট ইনকাম সেটা পেয়ে গেলাম, অর্থাৎ প্রথম রিকোয়ারমেন্টটা, অর্থাৎ প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট যেটা কত বলছে সেটা করলাম। এখন আমরা যাব 2 নম্বর রিকোয়ারমেন্টে। খেয়াল করো, 2 নম্বর রিকোয়ারমেন্টটা বলছে কি অনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য কোয়ার্টার, অর্থাৎ ওই কোয়ার্টারে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। তো মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হলে আমাকে রিকোয়ারমেন্ট 1টা একটু মুছে দিতে হবে। তবে তার জন্য আমার যে নেট ইনকাম আসছে, খেয়াল করো, এই যে নেট ইনকাম আসলো সেটা একটু লাগবে, সেজন্য আমি এটা এই জায়গায় লিখে বাকিগুলো মুছে দেব। মুছতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকন আছে, বেল আইকনটা বাজিয়ে দেবে যেন পরবর্তীতে যে কোনো ক্লাস যদি আমি আপলোড দিই তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো তোমাদের এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট করাচ্ছি, তার সাথে আজকে এই অধ্যায়ের মধ্যে আমি অন্যান্য যে অধ্যায়ের অঙ্কগুলো আছে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের জন্য, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে অন্যান্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখে নিতে পারো। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2তে চলে যাই। রিকোয়ারমেন্ট 2-এর মধ্যে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতেছি, তার জন্য আমাকে প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, হেফি এন্টারপ্রাইজ, হেফি এন্টারপ্রাইজ। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, তারপরে আমরা তারিখটা দিব ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার হবে না, ফর দ্য মান্থ হবে, যেহেতু এক কোয়ার্টারের অঙ্ক। ফর দ্য মান্থ ইন্ডেড 31st মার্চ 2019। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করব। ওনার সিকিউরিটি স্টেটমেন্টের জন্য 2টা টাকার ঘর দিলেও হয়,
পার্টিকুলার টাকা টাকা। ওকে, ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা শুরু করার আগে ওনার সিকিউরিটি স্টেটমেন্টের যে দফাগুলো বসে, যে আইটেমসগুলো বসে সেগুলো একটু বলি। প্রথমে আমাদের প্রশ্নে যে ক্যাপিটাল থাকবে, মূলধন থাকবে বা ক্যাপিটাল থাকবে সেটা লিখব। তার থেকে আমরা ড্রয়িংটা মাইনাস করে দিব। তার সাথে আমরা কিছুক্ষণ আগে যে নেট ইনকাম বের করছি 7,920 সেটা প্লাস করে দিব। একদম সিম্পল। তাহলে প্রথমে আমরা ক্যাপিটালটা লিখব। ক্যাপিটালটা লিখে আমরা রেয়ামিলের কোন দিকে ক্যাপিটাল খুঁজবো, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? যেহেতু মূলধন রেয়ামিলের ক্রেডিট দিকে বসা, মালিকানা সত্ত্ব, সেজন্য আমরা ক্রেডিট দিকে খুঁজবো। 20,000 টাকা লিখলাম, ক্যাপিটাল 20,000। তার থেকে লেস ড্রয়িং, অর্থাৎ উত্তোলনটা মাইনাস করবো আমরা ড্রয়িংটা। যেহেতু ক্যাপিটাল ক্রেডিট দিকে বসে আর ড্রয়িংটা বসবে রেয়ামিলের ডেবিট দিকে, সেই জন্য ডেবিট দিকে ড্রয়িং 600 টাকা পেয়ে গেলাম। খেয়াল করো, 20,000 থেকে 600 গেলে টাকা হবে 19,400। এটার সাথে আমরা কিছুক্ষণ আগে ইনকাম স্টেটমেন্টে যে নেট ইনকামটা বের করছি সেটা প্লাস করে দিব। নেট ইনকাম 7,920। তাহলে 7,920-এর সাথে প্লাস 19,400 টাকা প্লাস করলে হবে 27,320। তাহলে আমরা 27,320 আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ব্যালেন্স পেয়ে গেলাম। এটার নাম দিতে পারি আমরা এন্ডিং বা ক্লোজিং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ক্লোজিং ওনার্স ইকুইটি কত? 27,320। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। পরবর্তীতে আমরা রিকোয়ারমেন্ট 3টা দেখাই দিব। খেয়াল করো, এই সাজেশনটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। ব্যালেন্স শিট প্রথম যে আছে, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 দিয়ে পার্ট 1 করব। রিকোয়ারমেন্ট 3তে কী বলছে দেখো, এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট অ্যাট মার্চ 31, 2019, 2019 সালের 31শে মার্চ একটা শ্রেণীবিন্যস্ত দ্বিতীয়পত্র প্রস্তুত করতে বলছে, সেটা আমরা পার্ট 2তে দেখাবো। তো ততক্ষণ চোখ রাখো আমার চ্যানেলে এবং পার্ট 1টা একটু প্র্যাকটিস করতে থাকো। তারপরে আমি কিছুক্ষণ পরে পার্ট 2টা আপলোড দিলে হয়তো বা তোমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিট নিয়ে তোমাদের একদম ধারণাটা স্বচ্ছ এবং ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবে সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।